পেনসিলভেনিয়ার সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দুই প্রধান দলের সাবেক ও বর্তমান রাজনীতিবিদরা। হামলার পরপরই এর বিস্তারিত তথ্য প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে জানানো হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, ট্রাম্পের জীবনের উপর চালানো এই হামলা কাপুরুষোচিত। সেনেট মেজরিটি লিডার চাক শুমার জানান, এই হামলার কারণে তিনি আতঙ্কিত বোধ করছেন। হাউস ডেমোক্রেটিক লিডার হাকিম জেফরিস বলছেন, কোনো অবস্থাতেই এই ধরনের রাজনৈতিক সহিংসতা মেনে নেওয়া যায় না। দলমত নির্বিশেষে সব রাজনীতিবিদ ট্রাম্পের জন্য প্রার্থনা করার কথাও প্রতিক্রিয়া জানিয়েছেন। পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী প্রচার সভায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলায় দেশজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দলমত নির্বিশেষে সব রাজনীতিবিদ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। হামলার ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রেসিডেন্ট বাইডেনকে অবহিত করা হয়েছে। হামলার সময় ডেলাওয়ারের রিহোবোথ বিচে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট। সেখানেই হামলার আপডেট সম্পর্কে তথ্য জানানো হয় তাকে। এদিকে হামলার প্রতিক্রিয়ায় উদ্বেগ জানিয়ে ট্রাম্পের জন্য প্রার্থনা করার তথ্য জানিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতারা। সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, তিনি ও তার স্ত্রী ক্যারেন ট্রাম্পের জন্য প্রার্থনা করছেন এবং দেশের সব মানুষকে সেই প্রার্থনায় যোগ দেওয়ার আহ্বান জানান। রিপাবলিকান আইন প্রণেতারা বলেন, দেশের জন্য ট্রাম্প যে লড়াই চালিয়ে যাচ্ছেন সেটি অব্যাহত থাকবে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রতিক্রিয়ায় জানান, এটি ট্রাম্পের জীবনের উপর কাপুরুষোচিত হামলা। ঘটনার পর তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করায় সিক্রেট সার্ভিস সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পেনসিলভেনিয়ার ডেমোক্রেটিক সেনেটর বব কেসি এই হামলার ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সব ধরনের সমর্থন করার কথা জানিয়েছেন। পেনসিলভেনিয়ার ডেমোক্রেটিক গভর্নর জস সেপিরো সামাজিক মাধ্যম এক্সে প্রতিক্রিয়ায় বলেন, রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাকে টার্গেট করে এই ধরনের হামলা পুরোপুরি অগ্রহণযোগ্য। হাউস ডেমোক্রেটিক লিডার হাকিম জেফরিস এক বিবৃতিতে বলেন, তিনি ট্রাম্পের জন্য দোয়া করছেন। রাজনৈতিক সহিংসতার কোনো স্থান দেশে নেই বলেও জানান তিনি। সেনেট মেজরিটি লিডার চাক শুমার এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের সমাবেশে যে ঘটনা ঘটেছে তাতে আতঙ্কিত বোধ করছেন তিনি। সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হেইলি প্রতিক্রিয়ায় বলেন, স্বাধীনতাপ্রিয় আমেরিকার প্রতিটি মানুষের জন্য এই ঘটনা খুবই আতঙ্কের। সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সামাজিক মাধ্যম এক্সে প্রতিক্রিয়ায় জানান, দেশে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।